আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমেই আসি, চীন সফরে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিল নরেন্দ্র মোদী। বাংলাদেশের কাছে মাথা নত করল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীনের আমন্ত্রণে চীন সফরে গিয়েছেন 4 দিনের জন্য। সেখানে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিকোয়েস্ট করে তার সাথে বৈঠক করার জন্য একটা খোলা চিঠি দেন। চিঠি পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো গরিমা না দেখিয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসেন। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এক, বাংলাদেশের সীমান্তে ভারত বাংলাদেশের বিএসএফ এবং ভারতের সাথে বিএসএফের সাথে অনেক দ্বন্দ্ব দেখা যায়। ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির সাথে প্রায় উত্তেজনামূলক অনেক ঘটনা ঘটে। ফেলানি হত্যা থেকে শুরু করে বাংলাদেশের অনেক আপামার জনসাধারণ এবং বাংলাদেশের কৃষককে তারা নির্বিচারে সীমান্তে হত্যা করে। এই হত্যার প্রতিবাদ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নরেন্দ্র মোদীর কাছে জবাবদিহি চাইলে নরেন্দ্র মোদী তিনি বলেন যে আমরা এ বিষয়ে অবশ্যই এটা খতিয়ে দেখা হবে। সত্যি বাংলাদেশের সীমান্তে বিজিবির সাথে এবং বাংলাদেশের জনসাধারণের সাথে যেসব আচরণ করে বিএসএফ, তা যদি এটা কোনো বড় দেশ হতো তাহলে অবশ্যই যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁচে যেত। কেননা তারা খামাখা বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের কৃষকের উপর নির্বিচারে গুলি করে হত্যা করে। এমনকি হত্যা করার পর সে লাশগুলো তাদের এড়িয়ে নিয়ে যায় টেনে টেনে হিঁচড়ে। বেশিরভাগ হয়েছে এগুলো শেখ হাসিনার আমলে, এবং তারা হত্যা করে বলতো যে চোরাচালান করার সময় তাদের গুলি করে হত্যা করেছে। এমনকি হত্যা করার পর একটা যুবতী মেয়েকে ফেলানি, আপনারা জানেন, ফেলানিকে হত্যা করার পর একটা অমানবিক আচরণ করে বিএসএফ, যা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। সে সময় ওই ফেলানিকে হত্যা করার পর একটা বাঁশের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল প্রায় 1.5 দিন। যখন সারা বিশ্বের মিডিয়ায় এটা তোলপাড় সৃষ্টি হয়, তখন তড়িঘড়ি করে তারা ফেলানির লাশটি নামিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। কিন্তু তাতেও তাদের খাস মেটে না। বাংলাদেশের জনসাধারণ এবং আপামার কৃষক যখন কৃষিকাজের উদ্দেশ্যে সীমান্তে যায়, তখনই ফাঁক পেলেই তাদের গুলি করে হত্যা করে এবং বলে যে তারা ফেনসিডিল এবং চোরাচালান সাথে তারা যুক্ত। আসলে সত্যি কথা বলতে তারা যায় কিন্তু বাংলাদেশের ভিতরেই, অভ্যন্তরীণের ভিতরেই হয়তো বা কৃষিকাজ করে, কিংবা কোনো গরু থাকলে সেই গরুগুলো আনার জন্য। কিন্তু তারা যে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করে, এর প্রতিবাদ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর কাছে জবাবদিহি চায়। কিন্তু ভারত বাংলাদেশের কাছে নরেন্দ্র মোদী মাথা নত করে সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দেন। দেখেন, প্রত্যেকটা দেশেই কিন্তু সীমান্তের কম বেশি অরাজকতা এবং চোরাচালান নিষিদ্ধ কাজগুলো কম বেশি হয়ে থাকে। কিন্তু তাই বলে নির্বিচারে মানুষকে হত্যা করা কোনো আইন নেই, এবং যদি আইন থেকেও থাকে তা আইন মেনে, নিয়ম কানুন মেনে কাজগুলো করতে হয়, নতুবা তাদের জবাবদিহি করতে হয়। কিন্তু বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র বলে তাদের জবাবদিহির কোনো তোক্কা না ধরে তারা যা মনে চায় তাই করে। এবার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মাথা নত করে, তাকে খোলা চিঠি দেয় নরেন্দ্র মোদী, এবং তাকে বৈঠকে প্রথমেই সেই সীমান্ত হত্যার কৈফিয়ত চাওয়া হলে তিনি সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি দেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস
যে ফারাক্কা বানের যে পানি বন্টনের কথা বলেন, যে পানি যখন আমাদের লাগে না তখন তারা ফারাক্কা বান ছেড়ে বন্যায় তলিয়ে দেয় আমাদের দেশ, আর যখন পানির প্রয়োজন মৌসুমে তখন তারা ফারাক্কা বান বেঁধে নদী আইন ভঙ্গ করে ফারাক্কা বাঁধ সমস্ত কপাট আটকিয়ে দিয়ে বাংলাদেশকে শুকিয়ে সমস্ত ফসল নষ্ট করার পায় তারা লিপ্ত থাকে। এই পানি হিস্যার জন্য যখন জবাবদিহি চাওয়া হয় নরেন্দ্র মোদীর কাছে, নরেন্দ্র মোদী তখন তাও ন্যায্য হিস্যা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। এবার বাংলাদেশের কাছে তার মাথা নত হওয়ার কারণ বর্তমানে আপনারা জানেন যে কলকাতায় বাংলাদেশের উপর বেশিরভাগ নির্ভরশীল, কেননা কলকাতায় যত ব্যবসায়ী আছে এবং যত হোটেল বড় বড় দোকানপাট আছে সব বাংলাদেশি পর্যটকের জন্য এবং বাংলাদেশ চিকিৎসা করার জন্য ওই কলকাতায় যেত। তখন হোটেলগুলো ভাড়া হতো বাংলাদেশিদের কাছে এবং দোকানপাট চলতো বাংলাদেশি টাকায়। বাংলাদেশের ভিসা যখন বন্ধ করে দেয় তখন বাংলাদেশিরা আর ও দেশে যায় না, তাই এখন চীনে এবং পাকিস্তান বা অন্য কোনো দেশে চিকিৎসা করার জন্য যায়। তাই এখন তাদের পেটে ভাত নেই এবং তারা হাই হাই করে। তাদের আলু, পেঁয়াজ, রসুন সমস্ত কৃষি পণ্য, বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক কিছু ছিল তাদের উপর নির্ভর করত। এখন আর বাংলাদেশ তাদের উপর নির্ভর করে না, বর্তমানে পাকিস্তান, চীন থেকে আমদানি করে এবং বাংলাদেশ অনেক কিছু রপ্তানি করে বিদেশে। তা আপনারা জানেন এখন বর্তমানে বাংলাদেশে যেসব কৃষি পণ্য চাষাবাদ বাড়িয়ে দিয়েছে তাতে আমার মনে হয় কয়েক বছরের মধ্যে তাও আর আমদানি করা লাগবে না, বরং আমরা অনেক কিছু বাহিরে রপ্তানি করতে পারবো। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস হারে হারে টের পেয়েছেন নরেন্দ্র মোদী, কেননা বাংলাদেশের যে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা লিপ্ত হয়েছিল সেই নরেন্দ্র মোদী এখন তার কাছে মাথা নত করে বলে যে তারা বাংলাদেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করবে এবং বিশৃঙ্খলা করার কোনো চেষ্টা করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইন্টারন্যাশনাল নেতা, তিনি ডক্টরেট এবং নোবেল বিজয়ী একজন নেতা। তাকে বাংলাদেশ পেয়ে আমরা ভাগ্যবতী মনে করি, কেননা তিনি যে কোনো জায়গায় অনার্গল ইংলিশ টকিং করতে পারেন যে কোনো মুহূর্তে। কিন্তু নরেন্দ্র মোদী ওই দিন দেখা গেছে তিনি একজন পিএস রেখেছেন তার ভাষাগুলো দোভাষী করার জন্য। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষা নরেন্দ্র মোদী বোঝে না, অর্থাৎ ইংরেজি সে বোঝে না, সে বুঝবে কেমনে, সে তো একজন চাওয়ালা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন নোবেল বিজয়ী, তার মাপ আর তার মাপ অনেক ডিফারেন্স। অতএব আমি কোনো মানুষকেই ছোট করবো না, কেননা এসব ছোট করার পিছনে একমাত্র দায়ী হয়েছে ভারত। ভারতের মিডিয়াগুলো এখন চুপ হয়ে গেছে। আর ওই যে আছে না রিপাবলিক বাংলার এক বলদ মূর্খ রঞ্জন, তিনিও চুপ শিখেছেন মোদির কাছে মাথা নত করে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন অন করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আমার ভিডিও বানানোর জন্য আমি আবার উৎসাহিত হতে পারবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।